বনি ইসরাইল সূরার 15 নম্বর পারা পড়েননি এমন মানুষ খুব কমই আছে। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কার মসজিদ থেকে ফিলিস্তিনের মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বাহনটিতে ভ্রমণ করিয়েছিলেন এটাকে বলা হয় ইসরা। আর সেখান থেকে শুরু করে আরশে আযীম পর্যন্ত যে বাহনে বা যে সিঁড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুবহান এই শব্দটি দিয়ে যেই মেরাজকে বা সিঁড়িকে বোঝানো হয়েছে সেটাকে বলা হয় মেরাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটি শব্দ ব্যবহার করেছেন, এক হচ্ছে ইসরা, দ্বিতীয় হচ্ছে আব। এখান থেকে আরো একটি জিনিস একেবারে পরিষ্কারভাবে সাব্যস্ত হয়, আপনি যে কোনো তাফসির গ্রন্থ খুললে আজীব দেখতে পাবেন ইসরা শব্দ দিয়ে দুনিয়ার ভ্রমণকে বোঝানো হয়েছে, আর আবদ শব্দ দিয়ে মেরাজ যে সংঘটিত হয়েছিল এটা যে স্বপ্নে নয় একেবারে সশরীরে এই আবদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রমাণ করছেন। শুধু এখানে নয়, সূরাতুল আলাকের 10 নম্বর আয়াতে আবার এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে প্রমাণ করছেন। সূরাতুল জারিয়ার 19 নম্বর আয়াতে এই আবদ শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতরত অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রমাণ করছেন। তিনটি আবদ শব্দ দ্বারা কোরআনের 3 জায়গার 3টি সূরার 3টি আয়াতের আবদ শব্দ দ্বারা তাফসীরকারগণ এটাই স্পষ্টতর লিখেছে, মেরাজ কোনো স্বপ্নযোগের বিষয় নয়, মেরাজ সশরীরের বিষয়, যা কোরআনের শব্দটা সবার বোধগম্যতে এখনো পর্যন্ত আসেনি। জাতি এটা কখনো পর্যন্ত চিন্তা করেনি, যার কারণে এটাকে নিয়ে জাতি এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। প্রিয় উপস্থিতি, মেরাজ কখন সংঘটিত হয়েছিল, কিভাবে সংঘটিত হয়েছিল, কোন তারিখে সংঘটিত হয়েছিল? শুধু মেরাজ নয়, শুধু ইসরা নয়, পরিষ্কারভাবে মুসলিম উম্মাহ জাতিকে একটি কথা মনে রাখতে হবে। সেই কথাটি হচ্ছে এই মেরাজ বলি, লাইলাতুল কদর বলি, এই ধরনের ইবাদতপূর্ণ যে সকল রাত্রিগুলো রয়েছে, সময়গুলো রয়েছে, দিনগুলো রয়েছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ইচ্ছায় ভুলিয়ে রেখেছেন। কেন? যাতে করে আমার আবদ, আমার গোলাম, আমার বান্দারা অন্য ধর্মের সাথে মিশে গিয়ে নির্দিষ্টভাবে একটা সময়কে কেন্দ্র করে তারা ইবাদত না করে। এখানে আপনি অনেক কথা শুনবেন, এই 27 রজবের অনেক কাহিনী শুনবেন, অনেক গল্প শুনবেন। তার ভিতরে ছোট থেকে আপনি শুনে আসছেন সলাতুল আলফিয়া, মানে 100 রাকাত নামাজ। কি করতে হবে? রাত্রিতে গোসল করে পবিত্র হতে হবে, পবিত্র হয়ে 100 রাকাত নামাজ পড়তে হবে, তার প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, আর সূরা ইখলাসকে প্রত্যেক রাকাতে 10 বার করে পড়তে হবে। এটা বায়ান হয় আর আপনি শুনেন, নির্বোধের মতো শুনেন, একবার চিন্তাও করলেন না। একজন মানুষ এক রাত্রে 100 রাকাত সালাত আদায় করবে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বে, তাহলে তার সময় কতটুকু লাগবে? যিনি বর্ণনা করছেন, যিনি বায়ান করছেন, তিনি বা তিনার দাদা বা তিনার 14 গোষ্ঠী পুরুষ কেউ কোনোদিন পড়েছে কিনা এ তথ্যটা আপনি জানলেন না। জনাব, আপনি যেটা বয়ান করলেন, আমরা 50 জন, আমরা 20 জন আজকে আপনার সাথে 100 রাকাত নামাজ পড়বো, প্রত্যেক রাকাতে আপনি সূরা ইখলাস 10 বার করে পড়বেন, রুকু এবং সাজদা আপনি ঠিক করে তাসবিহ তাহলিল করবেন। আপনি পড়ান তো আজকে 100 রাকাত, দেখি কি করে হয় এক রাত্রে 100 রাকাত নামাজ। সম্ভব নয়। এগুলো গল্প, কল্পকাহিনী, শুধুমাত্র মনের রঙিন জিনিসকে, খাহিশকে চাহিদা মিটানোর জন্য এক শ্রেণী বলছে, করছে, আরেক শ্রেণী নির্দ্বিধায় করে যাচ্ছে।